তো সর্বশেষ আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে নাউনের যে সর্বশেষ যে বিষয়টা ভেরি কনফিউজিং একটা বিষয়, সেটা হচ্ছে কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল। এবার যুদ্ধ শুরু হবে। ওকে, কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন খুবই ভেরি কনফিউজিং একটা জায়গা আমার কাছে। আমি অনেক ঘোল খাইছি এই যে সকল জিনিসগুলো নিয়ে। পরীক্ষার হলে তো মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যেত, মাথা ব্যথা গরম টরম হয়ে অবস্থা খারাপ। তো আশা করি যতদূর সম্ভব আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। যতটুক যা পারি, যতটুক যা শিখছি, আমি যতটুক যেভাবে শিখছি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এবং আশা করি ইনশাল্লাহ আপনারাও জিনিসটা রিকভার করতে পারবেন। ওকে, তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি? গণনযোগ্য, অর্থাৎ যেটা গোনা যায়। আর আনকাউন্টেবল মানে হচ্ছে কি? যেটা গোনা যায় না। আচ্ছা, তাহলে আনকাউন্টেবল উদাহরণ কি কি আমরা যদি ধরি, ধরেন ওয়াটার। আচ্ছা, বলেন তো ওয়াটার কি গুণে শেষ করতে পারবেন? না, এটা গোনা সম্ভব না। ওয়াটার কিন্তু গোনা সম্ভব না। সো আপনি যতই চেষ্টা করেন আপনি গুনতে পারবেন না। রাইস গোনা সম্ভব না। দেখেন এই যে যে জিনিসগুলো পড়ছে এগুলো কিন্তু ওই যে আমরা আগে যে শ্রেণী বিভাগগুলো দেখছি সবকিছু কিন্তু কোনোটা কোনো না কোনো শ্রেণী বিভাগের ভিতরে আপনার কিন্তু পড়ে, হয় সেটা প্রপার নাউন, না হলে ম্যাটেরিয়াল নাউন, না হলে সেটা কালেকটিভ নাউন, কমন নাউন, যে কোনো কিছু ক্যাটাগরিতে পড়ে। তো সকল জিনিসগুলা দুইটা শ্রেণীতে বিভক্ত, একটাকে গোনা যায় আর একটাকে গোনা যায় না। তাহলে আনকাউন্টেবল কারা? যাদেরকে গোনা যায় না। ওকে, তারপরে আরো উদাহরণ দেখি আমরা। ইনফরমেশন। ওকে, ইনফরমেশন কি? তথ্য, গোনা যায় না। তারপরে আমরা দেখতে পারি পোয়েট্রি, লাগেজ। যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইরা যারা আছেন তারা লাগেজ জিনিসটা খুব ভালো বোঝেন। দেশের লোকজনও বোঝেন, দেশে যারা থাকে, যাদের আত্মীয় স্বজন বাইরে থাকে তারা লাগেজ জিনিসটা খুব ভালো বোঝেন। লাগেজ মানে কি? তাহলে ওটার মানেটা বলা লাগতেছে না, ব্যাগপত্র আর কি। আচ্ছা, ওয়াটার, রাইস, ইনফরমেশন, লাগেজ, ফার্নিচার। আচ্ছা, এখানে একটা কথা আসতে পারে যে ভাই ফার্নিচার তো গোনা যায়, সেটা আনকাউন্টেবলের ভিতরে ফেলাইলেন কেন? ভাই আমি কিছু ফেলাই নাই। যারা ইংরেজি ভাষা আবিষ্কার করছে, যারা বলে, যাদের মাদার ল্যাঙ্গুয়েজ, তারাই বলতেছে যে এটা হচ্ছে কি আনকাউন্টেবল। সো ফার্নিচার কেন আনকাউন্টেবল? তো আমার সেন্সে যেটা আসে সেটা আপনাদের সাথে বলি। সেটা হচ্ছে, ধরেন আমি বললাম আই হ্যাভ লটস অফ ফার্নিচার। আমার অনেক ফার্নিচার আছে। আচ্ছা, আমি কি কোনো সংখ্যা বলছি? আমার বাসায় যে কতগুলো ফার্নিচার আছে আমি কি আপনাদেরকে বলছি যে গুনে গুনে যে আমার সোফা, খাট, টেবিল, চেয়ার? আমি কি এভাবে বলছি? বলি নাই কিন্তু। আমি বলছি লটস অফ ফার্নিচার, অনেক ফার্নিচার আছে। সো আমি কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বলি নাই। সো এই কারণে ফার্নিচার হচ্ছে কি আনকাউন্টেবল। ওকে, তো ফার্নিচার কিন্তু এখান থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে, আনকাউন্টেবল কাউন্টেবলের থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে জিনিসটা ফলো করবেন। ওকে, তারপরে একটা খুব কমন, মানি। ওই যে ফার্নিচারের মতো মানি, মানে কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল। এটাও ক্ষেত্রেও আপনি বলতে পারেন ভাই টাকা তো গোনা যায়। আচ্ছা, গোনা যায় ঠিক আছে ভাই, আমি যদি বলি আমার একটা মানি ব্যাগ, তো মানি ব্যাগে টাকা থাকে, কিন্তু কয় টাকা থাকে সেটা সেটা আপনি ছাড়া কিন্তু আর কেউ জানে না। সো আপনি যদি বলেন যে আমার মানি ব্যাগে মানি নাই, তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু কি হবে? আনকাউন্টেবল হয়ে যাবে। সো এটা কিন্তু এই যে 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 জিনিসগুলো আমি হাইলাইট করতেছি অবশ্যই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, এবং আপনাকে ট্র্যাপে ফেলানোর জন্য, আপনাকে ফাঁদে ফেলানোর জন্য কিন্তু এই শব্দগুলো খুব জরুরি। ঠিক আছে, জানা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, তারপরে রুম। রুম এটা কি আনকাউন্টেবল। ঠিক আছে, তারপরে আমরা যদি আরেকটা দেখি, মাছ। দেখেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাছ অর্থাৎ হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, মাছ। তারপর হচ্ছে কি লিটিল।
লিটল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা আমরা ওই যে বলছি যে আমরা সবগুলো যখন আস্তে আস্তে একসাথে কানেক্ট করব, আমরা যখন সামনের দিকে এগোবো, তখন আপনি নিজেই কানেক্ট করতে পারবেন। যে একটা দেখবেন যে ও আচ্ছা এইখানে এই ছিল, এখানে এই ছিল, তখন ওই জিনিসগুলো আপনি নিজেও চিন্তা ভাবনা করলে দেখবেন যে আপনার ওই জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এই যে শব্দগুলো আছে আনকাউন্টেবল, আরো আছে তালিকা আনকাউন্টেবল। আসলে ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তারপরেও আপনারা কি করবেন, আনকাউন্টেবল অবশ্যই কিন্তু একটা তালিকা তৈরি করবেন। আপনার তালিকা তৈরি করলে সেই জিনিসগুলো আপনার খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কাউন্টেবলের যদি কিছু জিনিস দেখি, যেমন ধরেন পোয়েম, কবিতা। আমি কিন্তু যে যে জিনিসগুলো কনফিউজ, আপনাকে ট্র্যাপে ফেলতে পারে যে সকল জিনিসগুলো, আমি কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বলতেছি। ওকে, আচ্ছা, পোয়েম। এবার ধরেন এখানে আমরা বলছি মানি, মানি শব্দটা কি বলছি, মানি শব্দটা কিন্তু বলছি আনকাউন্টেবল। কিন্তু আমি যদি বলি টাকা, বাংলাদেশি কারেন্সি, বাংলাদেশি কারেন্সির নাম কি টাকা, এটা কিন্তু আনকাউন্টেবল না, এটা কিন্তু কাউন্টেবল। তাহলে ঠিক তেমন বিদেশে যত কারেন্সি আছে, ধরেন ডলার, ওকে, কাউন্টেবল, ইউরো কাউন্টেবল, এগুলো কিন্তু সব কাউন্টেবল। ওকে, তাহলে আপনি কিন্তু পার্থক্যটা আশা করি বুঝতে পারতেছেন যে টাকা, ডলার, ইউরো, যখন আমরা নির্দিষ্ট করে কোনো কারেন্সির নাম বলবো, নির্দিষ্ট দেশে কোনো দেশের কথা বলবো, মুদ্রার কথা বলবো, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু কাউন্টেবল হয়ে যাবে। ওকে, আর যখন আমরা শুধু বলবো মানি, তখন কিন্তু সেটা আনকাউন্টেবল। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা যদি আরো কিছু দেখি, মেনি, এটা নিয়েও খুব কনফিউশন কাজ করে। ফিউ, এটাও কিন্তু কাউন্টেবল। ঠিক আছে, তো এই যে যে জিনিসগুলো হাইলাইট করতেছি, এই জিনিসগুলো কিন্তু, তারপর ধরেন পিপল, এটাও কিন্তু কি কাউন্টেবল। ম্যান, এটাও কাউন্টেবল। ওকে, তাহলে আমি দেখেন আলাদা আলাদা করে দিয়েছি, হাইলাইট করে দিছি। আশা করি জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে, এই কারণে আমি হাইলাইট করছি। এই সকল জিনিসগুলো থেকে কিন্তু কনফিউশনিং প্রশ্নগুলো তৈরি করে। সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই একটা তালিকা তৈরি করবেন কাউন্টেবল আনকাউন্টেবলের, তাহলে দেখবেন যে আপনার জিনিসটা প্রিপারেশনটা সম্পূর্ণ ভালো হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। ওকে, এবার সব থেকে কথা আছে, আনকাউন্টেবল যে নাউনগুলো আছে, এই নাউনের শেষে কখনোই 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 এস বা ইএস হয় না। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আনকাউন্টেবলের নাউনের শেষে কখনোই এস বা ইএস হয় না, অর্থাৎ তারা কখনোই প্লুরাল হবে না, তারা কখনোই কি হবে না, এরা কিন্তু কখনোই প্লুরাল হবে না। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হবে না। আপনি বলতে পারবেন না আই হ্যাভ লট অফ ইনফরমেশনস, আপনার আমার অনেক কি আছে, তথ্য আছে, আমার কাছে অনেক তথ্য আছে, না, আপনি বলতে পারবেন না। ইনফরমেশনস, আপনি বলতে পারবেন না আই হ্যাভ লট অফ ফার্নিচারস, আমার অনেক কি আছে, ফার্নিচার আছে, না, আপনি এটা বলতে পারবেন না। মানিস, শেষে এস বা ইএস কখনোই যুক্ত করা যাবে না, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের শেষে কখনোই এস বা ইএস হবে না, এবং এরা কখনোই কি হবে না, প্লুরাল হবে না। এস বা ইএস থাকলেই তো তারা প্লুরাল হয়। সো আপনার কিন্তু এই জিনিসটা একদম মাথার ভিতরে ঢোকায় রাখতে হবে। সো এই জিনিসটাই কিন্তু দিয়ে আপনাকে কি করে ফেলতে পারে, আপনাকে ট্র্যাপে ফেলে দিতে পারে। ঠিক আছে, এরা সব সময় কি, এরা সব সময় এরা সব সময় হচ্ছে সিঙ্গুলার। ওকে, আর কাউন্টেবল কি, কাউন্টেবল হচ্ছে কি আপনার, এগুলো প্লুরাল হয়, প্লুরাল ফর্ম হয়, বাট কাউন্টেবল আনকাউন্টেবলের কিন্তু কখনোই প্লুরাল হয় না, এরা সব সময় কি সিঙ্গুলার। আশা করি কাউন্টেবল এবং আনকাউন্টেবলের বিষয়টা বুঝতে পারছেন। তো এবার ধরেন কি ধরনের ট্র্যাপে আপনাকে ফেলতে পারে, পরীক্ষার সময় আপনাকে হয়তো ট্র্যাপে ফেলে দিতে পারে। তো কেমন ট্র্যাপে আপনাকে ফেলতে পারে, আমরা তো শিখলাম আনকাউন্টেবলের শেষে এস বা ইএস হয় না। আচ্ছা, তাহলে এবার বলেন এই দুটো প্রশ্নের উত্তর দেন। হাউ মেনি মানি ডু ইউ হ্যাভ, অর্থাৎ তোমার কাছে কতগুলো টাকা আছে, তোমাকে জিজ্ঞাসা করা হলো। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ,
ওকে, এই দুটো সেন্টেন্সের ভিতরে কোনটা সঠিক? দুটো সেন্টেন্সের ভিতরে কোনটা সঠিক? উত্তর দেন। ভিডিওটা পজ করে আপনি উত্তর দিতে পারেন, ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। তো আমি উত্তরটা বলে দিচ্ছি। এটার উত্তর হচ্ছে এটা, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। এটা কিন্তু সঠিক না। এখানে ঝামেলাটা কোথায় হয়েছে? ঝামেলাটা হয়েছে এই দুইটা জায়গায়। এই দুইটা জায়গায় আমরা দেখেন মানিটা কি শিখে আসলাম? মানিটা হচ্ছে আনকাউন্টেবল। সো আনকাউন্টেবলের সাথে অবশ্যই কিন্তু আনকাউন্টেবল জিনিসটাই বসবে। ঠিক আছে, তাহলে আনকাউন্টেবল যে মার্কারটা আছে, দেখেন মাছ কিন্তু আনকাউন্টেবল এ লিখছিলাম। ওকে, মনে আছে কিনা? যদি মনে না থাকে তাহলে ভিডিওটা দেখে যে অবশ্যই দেখে আসবেন। তো মাছটা কিন্তু কি আছে? আনকাউন্টেবল। সো আনকাউন্টেবলের সাথে কিন্তু আনকাউন্টেবল। ওকে, তাহলে এইটা কিন্তু সঠিক আর উপরেরটা কিন্তু ভুল। তাহলে পরীক্ষার সময় এইভাবে কারেকশন আপনাকে দিতে পারে। ঠিক আছে, আপনাকে কারেকশন দিয়ে আপনাকে কিন্তু চেষ্টা করতে পারে যে আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতে পারে। তাহলে ওই যে বলছি, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে অ্যান্সার দিবেন। ওকে, তাহলে যদি আমি এটা বলি, সেই উদাহরণটা আমরা লিখি, পুরনো উদাহরণ, খুবই কমন উদাহরণ। হি হ্যাজ লটস অফ মানি। ওকে, তাহলে মানিটা কি? কাউন্টেবল, আনকাউন্টেবল নাকি? তাহলে এটা অবশ্যই কি? আনকাউন্টেবল। এটা কিন্তু আনকাউন্টেবল, অবশ্যই আনকাউন্টেবল। ঠিক আছে, তাহলে মানি শব্দটা কি? আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে সর্বশেষ যে বিষয়বলীগুলো আছে, আশা করি কাউন্টেবল এবং আনকাউন্টেবল বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আমি যদি এরকম বলি আই হ্যাভ, দেখেন একটা ব্যতিক্রম দেখাই, আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস। মেনি টাইমস। আচ্ছা, টাইমস এর নিচে দাগ দেওয়া আছে। ওকে, তাহলে আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস, তাহলে টাইমসটা কি? কাউন্টেবল না আনকাউন্টেবল? ধরেন অপশন আমি লিখি, কাউন্টেবল, কাউন্টেবল, বি ধরেন আনকাউন্টেবল, সি ধরেন কমন, আর ডি ধরেন কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, সরি অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, বলেন তো কোনটা অ্যান্সার? ঝটপট বলে ফেলেন। এখন আপনি হয়তো বলবেন টাইমস। আচ্ছা, টাইম তো ভাই আনকাউন্টেবল, যদি ওখানে উদাহরণ লিখি নাই, তো আমি বলতেছি টাইম শব্দটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে, তাহলে টাইমস হচ্ছে আনকাউন্টেবল, তাহলে কি আমার অ্যান্সার আনকাউন্টেবল? না, টাইম শব্দটা আনকাউন্টেবল না। ওই যে পূর্বে একটা রুলস খেয়াল করেন, যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, টাইম কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, টাইম এটা কিন্তু কি? অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এর শেষে দেখেন একটা এস যুক্ত হয়েছে, টাইমস। তাহলে আমরা বলছিলাম যে সময়, এর আগে দেখেন একটা মেনি শব্দটা আছে, এটা কিন্তু তখন কি হয়ে যাচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে। আনকাউন্টেবল কিন্তু তখন আর থাকতেছে না, অর্থাৎ অনেক সময়। মেনি, মেনি শব্দটা কিন্তু আমি কি বলছিলাম? কাউন্টেবল বলছিলাম। সো এইটা তখন কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবলের ভিতরে আর থাকতেছে না। টাইম শব্দটা কিন্তু আনকাউন্টেবলের ভিতরে থাকতেছে না, বা অ্যাবস্ট্রাক্টের ভিতরেও থাকতেছে না। ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্টও হচ্ছে না, আনকাউন্টেবলও হচ্ছে না। তাহলে এটা তখন কি হয়ে যাচ্ছে? তার আগের মার্কারটার কারণে এটা কিন্তু কি হয়ে যাচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে। তখন কিন্তু আনকাউন্টেবল দাঁড়াইলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন কাউন্টেবল এবং আনকাউন্টেবলের পার্থক্যটা কোথায়। ওকে, তাহলে সর্বশেষ একটা কোশ্চেনের অ্যান্সার দেন, আমরা একটু দেখি। দেখেন কি ধরনের ট্র্যাপে আপনাকে ফেলতে পারে। দেয়ার ইজ নো রুম ইন দিস রুম। ইন দিস রুম। ওকে, আচ্ছা, কোশ্চেনটা কি? দেয়ার ইজ নো রুম ইন দিস রুম, রুমের নিচে দাগ দেয়া, এই রুমের নিচে দাগ দেয়া। এখন আপনাকে কোশ্চেন করতে পারে যে এই দুইটা রুম কি কি? এটা কি কাউন্টেবল, কাউন্টেবল, আনকাউন্টেবল, আনকাউন্টেবল, বা কাউন্টেবল আনকাউন্টেবল, বা কি কোনোটাই না? এই ধরনের প্রশ্ন আপনাকে দিতে পারে। এবার আপনার মাথা গরম হওয়া শুরু হয়ে যাবে, আপনি চিন্তা ভাবনা করতে থাকবেন, পরীক্ষার হলে মাথা চুলকাবেন, কলম কামড়াবেন, ঠিক আছে, এদিক ওদিক তাকাবেন, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে।
আর যখনই একটা প্রশ্নের সমস্যা তৈরি হবে তখন কিন্তু অন্যান্য প্রশ্নেও কিন্তু আপনার সমস্যা হওয়া শুরু করবে। ওকে, তাহলে ঝটপট অ্যান্সার দিয়ে ফেলেন। যদি যারা জানেন তারা তো জানেন, কংগ্রাচুলেশনস, যে আপনারা অনেক বেশি ভালো পারেন আমার থেকে। বাট আমি পারি না এই জন্য আমার কাছে এই জিনিসটা কঠিন মনে হয়। আমি অনেক সময় এই জিনিসগুলো ভুল করছি, অনেক ভুল করছি। তো যাই হোক, সরাসরি অ্যান্সারে আসি। এটা হচ্ছে আনকাউন্টেবল, সরি, হ্যাঁ, এটা হচ্ছে আনকাউন্টেবল এবং এটা হচ্ছে কাউন্টেবল। ওকে, আচ্ছা, তাহলে ব্যাখ্যাটা কি যে কেন এটা আনকাউন্টেবল এবং কেন এটা কাউন্টেবল? আচ্ছা, আমরা অর্থটা আগে একটু চিন্তা করি যে দেয়ার ইজ নো রুম ইন দিস রুম, অর্থাৎ এই রুমের ভিতরে কোনো জায়গা খালি নাই। এই রুম দ্বারা কিন্তু রুম বোঝাচ্ছে না, নো রুম দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে না, কোনো রুমকে বোঝাচ্ছে না, যে এই রুমের ভিতরে কোনো রুম নাই, এরকম কথা না। বিষয়টা হচ্ছে কি, দেয়ার ইজ নো রুম ইন দিস রুম, অর্থাৎ ধরেন একটা ঘরের ভিতরে একটা মিটিং হচ্ছে, বাইরে থেকে একজন লোক আসলো, সে ঢুকতে গেল, তখন ওই গেটের সামনে মনে করেন যে একটা দারোয়ান আছে বা একটা লোক রাখা আছে, সে বলল কি, দেয়ার ইজ নো রুম ইন দিস রুম। ওকে, এই রুমের ভিতরে কোনো জায়গা খালি নাই। ঠিক আছে, তাহলে কি আপনি কি আর সেই রুমের ভিতরে প্রবেশ করবেন? না, সেই রুমের ভিতরে কিন্তু আপনি প্রবেশ করতেছেন না। সো এইখানে দেখেন, এই যে শেষের যে রুমটা আছে, সেই রুমটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই রুমের ভিতরে কি নাই, জায়গা নাই। সো যখন আমি নির্দিষ্ট করে বলতেছি তখন সেটা অবশ্যই কাউন্টেবল। ওকে, আর যখন বলতেছি এই রুমের ভিতরে কোনো জায়গাই নাই, তাহলে জায়গা, রুম, ঠিক আছে, জায়গা জায়গা কিন্তু আনকাউন্টেবল। ওকে, তাহলে অবশ্যই পরীক্ষার সময় অবশ্যই কিন্তু কি করবেন, চিন্তা ভাবনা করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু অ্যান্সার করবেন। ওকে, আপনাকে কিন্তু ট্র্যাপে ফেলার জন্য অনেক ধরনের চেষ্টা করবে, সেই সকল ফাঁদে পা না দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে প্রত্যেকটা স্টেপ নেবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি সফল হইতে পারতেছেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো সর্বশেষ হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, রুম তো আনকাউন্টেবল, এখানে আবার কাউন্টেবল কেন হয়ে গেল? তো আমাদের কিছু শব্দ আছে, কিছু ওয়ার্ড কিছু ওয়ার্ড কিছু ওয়ার্ড যারা যারা কাউন্টেবল হইতে পারে, আনকাউন্টেবল হইতে পারে। কিছু ওয়ার্ড আছে যারা কাউন্টেবল হইতে পারে, আনকাউন্টেবল হইতে পারে। তো কাউন্টেবল কারা এবং আনকাউন্টেবল কারা, এটা আপনার জানাটা খুব জরুরি, যে কারা কাউন্টেবল হিসেবে ব্যবহার হইতে পারে, আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হইতে পারে। তো আমি সেরকম কিছু শব্দ আপনাদেরকে লিখে দিচ্ছি, যেমন হচ্ছে হেয়ার, চুল, পেপার, তারপর হচ্ছে রুম, তারপরে ধরেন টাইম, গ্লাস, তারপরে হচ্ছে কফি, তারপর হচ্ছে বাটি, ঠিক আছে, এরকম আরো কিছু শব্দ আছে, লাইট। এরা হচ্ছে কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ই হইতে পারে। ঠিক আছে, এরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ই হইতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি বলি, ধরেন একটা উদাহরণ দিই, আই নিড সাম পেপার, আই নিড সাম পেপার। আবার সেম উদাহরণটা দিলাম, আই নিড এ পেপার। ওকে, দুইটা উদাহরণ দিচ্ছি, আই নিড সাম পেপার, আই নিড এ পেপার। আচ্ছা, তাহলে এখানে বলেন তো কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল? এখন আপনি খুব সহজে অ্যান্সার দিতে পারেন। আই নিড সাম পেপার, আমি কিন্তু নির্দিষ্ট করে কিছু বলি নাই, আমি বলছি আই নিড সাম পেপার, আমার কিছু কাগজের প্রয়োজন, তাহলে এটা কিন্তু আনকাউন্টেবলে চলে গেছে। ঠিক আছে, আর যখন বললাম আই নিড এ পেপার, আমার একটা কাগজই প্রয়োজন, তখন এটা কিন্তু গোনা যাচ্ছে, সো এটা কাউন্টেবল। তাহলে দেখেন, এই সকল শব্দগুলো, আরো কিছু শব্দ আছে, আপনারা অবশ্যই বই থেকে হোক বা ইন্টারনেট থেকে হোক, যে কোনো জায়গা থেকে আপনারা এই শব্দগুলো কালেক্ট করবেন, যে কারা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ই হইতে পারে। ঠিক আছে, তো এই যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কিন্তু কি হিসেবে ব্যবহার হতে পারে, কাউন্টেবল হিসেবে ব্যবহার হতে পারে, আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হতে পারে। যেমন আমি যদি বলি আই লাভ কফি, আই লাভ কফি, আমি কফি পছন্দ করি। আচ্ছা বলেন তো এই কফিটা কি? আবার যদি বলি আই নিড 2 কাপ অফ কফি, আচ্ছা আমার 2 কাপ কফি প্রয়োজন,
এবং আই লাভ কফি। তাহলে কফি কি? এখানে কফি কি? আনকাউন্টেবল। এটা কিন্তু আনকাউন্টেবল। আর এই কফিটা কি? কাউন্টেবল, কারণ আমার 2টা কফি প্রয়োজন। ঠিক আছে? তাহলে আশা করি কাউন্টেবল এবং আনকাউন্টেবল যারা কিছু ওয়ার্ড যারা হচ্ছে কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে আশা করি নাউন যে বিষয়বলীগুলো আছে সেগুলো আপনাদের কাছে ইনশাআল্লাহ ক্লিয়ার করতে পারছি। জানি না কতদূর ক্লিয়ার করতে পারছি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা অবশ্যই আপনাদের কোনো উপকারে আসে বা এখান থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর সর্বোপরি কথা হচ্ছে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এরকম পরবর্তী ভিডিওতে আমরা একটা প্লেলিস্ট আকারে এবং ক্লাস বাই ক্লাস, স্টেপ বাই স্টেপ আমরা ইংরেজি কিন্তু শিখবো। একটা পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে আমরা কিন্তু জিনিসটা শিখবো এবং স্টেপ বাই স্টেপ আমরা জিনিসগুলো শিখবো এবং সেখান থেকে আশা করি আপনাদের ভিডিওগুলো উপকারে আসবে। একদম জিরো লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছাতে পারবো। তো এই ছিল নাউনের সবকিছু। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। কথা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।